আজকের গল্প ভূতের সঙ্গে গল্প। গল্পের লেখক দেবব্রত রায়, গল্প পাঠে শঙ্কু। চম্পাচামেলি সার্কাসে নররাক্ষসের একটা খেলা ছিল। জাহাজ বাঁধা গাছি দড়ি দিয়ে বেঁধে একটা মানুষকে ধরে রাখতে 10-20 জন মদ্য জোয়ানো একেবারে হমদম হয়ে যেত। ঘুমিয়ে থাকা লোকটার উপরে মন্ত্রপুত জল ছিটিয়ে দেওয়া মাত্রই সে রাক্ষস হয়ে যেত। সে যে কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, না দেখলে কারোর প্রত্যয়ই হবে না। একটা আস্ত মুরগি কড়মড় করে চিবিয়ে খেয়ে ফেলতো লোকটা। তারপর কিছুক্ষণ দাপাদাপি করার পর একসময় তাকে আবারও মন্ত্র পড়া জল ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সে ফের মানুষের হালে ফিরে আসত। সেই সার্কাস আর নেই। ছোটবেলায় আমাদেরকে যে মানুষটা এই নররাক্ষসের খেলা দেখাতে নিয়ে যেত, সে ছিল ছোট দাদুর খাস লোক বিপিন সরখেল। মা, বাবা, কাকা, কাকিমা সবাই তাকে বিপিনদা বলতো। তাই শুনে শুনে আমরাও তাকে বিপিনদা বলেই ডাকতুম। সেই বিপিনদাই এখন মাঝে মধ্যে আক্ষেপ করে, বলে, এখন কি আর সেসব রাক্ষস খক্ষস সার্কাসের খাঁচায় আটকে আছে? এখন তারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। প্রত্যেক দিন অলি গলি চৌমুড়ার মোড়ে চতুর্দিকে অক্তাক্ত শরীর, মরা হাজার হাজার মানুষ, বাচ্চা ছানার ছিন্ন ভিন্ন কচি দেহ সবই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকছে। বুঝেছ ছোট কর্তা? আমি অবশ্য ভূত প্রেত রাক্ষস খক্ষসে বিশ্বাস করি না, কিন্তু সত্যি যদি সেসব থেকেও থাকে আর তাদের সঙ্গে কখনো দেখা হয়ে যায়, তাহলে একেবারে আচ্ছা করে রোগড়ে দিতাম। কারণ থাকুক বা না থাকুক, তাদের উপর আমার ভীষণ রাগ এবং অভিযোগ দুটোই আছে। শুধুমুধু ছেলে মেয়েগুলোকে ভয় খাওয়ায়, অথচ তবে সেদিন যা একখানা ঘটনা ঘটল, তারপর থেকে ভূত নেই এই কথাটা আর জোর দিয়ে কাউকে বলতে পারবো না। এই কোভিডের বাজারে ঘরবন্দি অবস্থায় সেদিন সন্ধে 7টা, 7:30 হবে হয়তো, আমি ছাদে পায়চারি করছিলাম। চারদিক কেমন যেন একটা ছায়া ছায়া অন্ধকার ভাব। তার মধ্যেই হঠাৎ করে লক্ষ্য করলাম কে যেন একটা ব্যাঙের মতো ঝুপ করে এসে জলের ট্যাঙ্কির উপর উঠে বসলো। আমি মাস্টারি ভঙ্গিতে কড়া গলায় জিজ্ঞাসা করলাম, এই, ওখানে কে রে? ছায়ামূর্তিটা আমার কথার কোনো উত্তর দিল না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, ওখানে কে? ছায়ামূর্তিটা এবার একটু নড়ে চড়ে উঠল। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, ইয়াকে আমি পচাই বাগ দি। পচায় বাগদি? আমি আবার বাজখাই গলায় বললাম, সে তো গত বছরের ট্রাকে ইট তুলতে গিয়ে চাপা পড়ে মারা গেছে। ছায়াটা বলল, ইয়াকে আমি সেই পচাই বটি ছোট কর্তা। ভূত পেতে ভয় আমার চিরকালই কম, তার উপর এ তো পচা। আমাকে ছোটবেলায় সাপ ধরা শেখাতো। আমি জিজ্ঞেস করলুম, তা এখানে কি চাই তোর? পচা বলল, ইয়াকে জঙ্গল উজাড়, একটাও গাছপালা নাইকো, দালানগুলোতেও লোক ভর্তি। সারাদিনটা হাওয়ায় চক্কর দিতে দিতে শরীরটা একেবারে আলসে গেছে। তাই আপনারে দেখে এখানে একটু বসনু। আমি ভীষণ রেগে গিয়ে বললুম,
তোরা ভূত না ভিতুর ডিম, সব জঙ্গল একেবারে হেজে গেল, তোরা কোনো প্রতিবাদ করলি না, একটু ভয় দেখাতে পারলি না রে হতভাগা। পচাই বলল, কি আর করবো ছোট কর্তা, তারা যেসব রাক্ষস খক্ষসের জাত, গাছের রক্ত দেখে তাদের কি ফুর্তি, তাদের ভয়ে আমরা উদ্বাস্ত হলু। আমি বললুম, তাহলে এখন কি হবে? আর হবে ছোট কর্তা, এখন আমরা পরিযায়ী ভূত, এখন শুধু হাওয়ায় ঘোরা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তারপর সে হাত নেড়ে আসি ছোট কর্তা, আসি বলতে বলতে এই ঝপাং। বলেই শূন্য একটা ডিগবাজি খেয়ে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল।